নমস্কার অরুণাচল। আজ আমাদের অরুণাচল ট্রিপের ডে 3 আর এই 3 নম্বর দিনটা আমরা শুরু করছি শেরগাঁওয়ের লোকাল সাইট সিনিং এর মাধ্যমে। সো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। সবারই প্রথমে আমাদের এই ফার্মস্টে থেকে আমরা 4 চাকা ছেড়ে আজকে 2 চাকায় চলে যাব হচ্ছে চাসকারাং ওয়াটারফলসকে দেখতে। তো চলুন বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি চাসকারাংয়ের উদ্দেশ্যে। আমি ভাবিনি অরুণাচলে এসে আমি বাইক রাইড করব। আমাদের যে ফার্মস্টেটা আছে, ফার্মস্টে ঢোকার রাস্তাটা কিন্তু একটা অফবিট ফরেস্টের মধ্যে দিয়ে, ঠান্ডা আছে, অন্তত এখন না হলেও প্রায় 6-7 ডিগ্রি টেম্পারেচার হবে। এই টেম্পারেচারের মধ্যে আমি আর বরুণ হান্টার নিয়ে বেরিয়ে পড়েছি। এটা নাসিবের বাইক। আজকের এই ডে 3-তে আমাদের প্ল্যান যেটা হচ্ছে আপনাদেরকে শেরগাঁওটাকে এক্সপ্লোর করে দেখাবো, তারপরে ধিরাং মনেস্ট্রিটা দেখবো, দেখে না মধ্যখানে বামডিলা মনেস্ট্রি দেখবো, বামডিলা মনেস্ট্রি দেখে আমরা ধিরাঙে যাব, ধিরাং থেকে ধিরাঙের মনেস্ট্রিটা দেখবো। দেখে নিয়ে আমরা আজকে ধিরাঙেই মোস্ট প্রবাবলি নাইট স্টে করছি, কারণ আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে আমরা এখান থেকে ডিরেক্ট তাওয়াং বেরোবো, কিন্তু না, আর একটা দিন আমরা আমাদের শিডিউলে বাড়িয়ে নিয়ে আমরা ধিরাঙে একটা নাইট স্টে করছি। তো ভাই সাহেব কি সুন্দর লাগছে না, বহু বছর পরে বাইক চালাচ্ছি, একটা অদ্ভুত ব্যাপার, তাও আবার রয়্যাল এনফিল্ডের হান্টার। চাসকারাং ওয়াটারফল আসতে গেলে মেন রাস্তা দিয়ে চলে আসবেন, ওই যে গাড়িগুলো যাচ্ছে, আর এই যে রাস্তাটা, এই রাস্তার এখানে একটা স্কুল পাবেন। এই স্কুল থেকে ডান দিকে নিতে হবে, ডান দিকে নেবে এরকম একটা ছোট্ট ওয়াটার ক্রসিং পড়বে। সেই ওয়াটার ক্রসিংটাকে ক্রস করে আসার পর এই রাস্তা ধরে সোজা হেঁটে চলে যেতে হবে চাসকারাংয়ের চাসকানিতে। আমরা এখন চাসকারাংকে দেখার জন্য সরু বনপথ দিয়ে একটা ট্রেক করতে যাচ্ছি। আর তিতলি একটা খুব ভালো কথা বলেছে, ও যদি ট্রেকিং করে ও কিন্তু বারবার বলতে আসছে ও ট্রেক ছাড়লেও ট্রেক কিন্তু ওকে ছাড়বে না। তবে যেখান থেকে আমরা এই সরু রাস্তাটাতে নিলাম তার আগে পর্যন্ত আপনাদের 4 হুইল হোক বা 2 হুইল হোক চলে আসবে, সেক্ষেত্রে আপনাদের হাঁটাটা কম পড়বে। নাহলে প্রায় 1 কিলোমিটার কিন্তু হেঁটে আসতে হবে এই চাসকারাংয়ের চাসকাকে নেওয়ার জন্য। সরু জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে এসে যদি সামনে দেখেন যে এই রকম একটা ঝর্ণা, তাহলে কিন্তু চাসকারাংয়ের চাসকায় আপনারাও মজে যাবেন। এক কথায় বলতে গেলে ছোটর ভেতরে খুব সুন্দর এই চাসকারাং ওয়াটারফলসটা। এটা কিন্তু এই অরুণাচলের শেরগাঁওয়ের অন্যতম একটা সেরা আকর্ষণ। ঘড়ির কাঁটায় দুপুর 12:30, আর আমরা শেরগাঁওকে টাটা বাই বাই করে এগিয়ে চললাম বামডিলা বদ্দিস মনেস্ট্রি দেখার জন্য। বামডিলা মনেস্ট্রি দেখে ধিরাঙের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দেবো। নাইট স্টে আমরা ধিরাঙেই করছি, ইফ পসিবল তো আমরা ধিরাং মনেস্ট্রিটাও আজকে দেখে নেব আর আপনাদেরকেও দেখিয়ে দেবো। আর একটা কথা আপনাদের বলি, শেরগাঁও থেকে বামডিলার দূরত্ব কিন্তু 45 কিলোমিটার, আর ঘড়ি অনুসারে গুগল ম্যাপ অনুসারে আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা 18 মিনিট। তাহলে চলুন বেরিয়ে পড়ি বামডিলা বদ্দিস মনেস্ট্রি দেখার জন্য। আর সামনের ভিউটা দেখুন, কি সুন্দর ভিউ অরুণাচলের এই শেরগাঁও থেকে বামডিলা যাওয়ার রাস্তাটা। যখন আপনারা শেরগাঁও থেকে বামডিলার দিকে যাবেন, তখন আমরা যে জায়গাটা এখন পাস করছি, জায়গাটার নাম হচ্ছে রূপা। এই রূপাতে আসবেন, রূপা আসার পরে দেখুন সামনে একটা ব্রিজ পড়বে, এই ব্রিজটাকে ক্রস করতে হবে, ক্রস করে ওই পাশে রাস্তা ধরে এগিয়ে যেতে হবে বামডিলার উদ্দেশ্যে।
আমরা বমডিলাতে চলে এসেছি। এই ওয়েলকাম টু বনবিলার গেট ঢুকে গেলাম। আর ওই যে দূরে অদূরে যেটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু হচ্ছে বমডিলা টাউন। আর একদম টপে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে বমডিলা মনেস্ট্রি। আমরা ওইখানেই যাব। 1 ঘন্টা 10 মিনিটের একটা ড্রাইভ করে এসে ফাইনালি আমরা পৌঁছলাম বমডিলা মনেস্ট্রিতে। বমডিলা মনেস্ট্রি সম্পর্কে যদি বলা হয় তাহলে 1961 সালে কিন্তু এই মনেস্ট্রিটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই মনেস্ট্রি মেনলি হচ্ছে মহাযান বৌদ্ধ ধর্মের অন্যতম একটা শিক্ষা কেন্দ্র এবং পীঠস্থান। মনেস্ট্রিটা খুবই সুন্দর, সাজানো গোছানো। এখানে কিন্তু বৌদ্ধ ভিক্ষুক যারা আছেন তাদের থাকার ঘর রয়েছে। এছাড়াও বিভিন্ন রকমভাবে যারা বৌদ্ধ ধর্ম সম্পর্কে পড়াশোনা করতে চায় সেই সমস্ত ছাত্রদের জন্য ছাত্রাবাসও এখানে রয়েছে। আর প্রতিদিন কিন্তু এখানে বহু বহু দর্শনার্থীরা আসেন, দেখেন আর সব কিছু করেন। মনেস্ট্রির ভেতরে ঢোকায় অ্যাজ ইউজুয়াল সব মনেস্ট্রিতেই যেটা থাকে ওম মানে পাদ্মে হোম বলে ধর্মের চাকা, যেটা নাকি সারা বিশ্বের শান্তির বাণী ছড়িয়ে দেয়। তো চলুন আমিও আপনাদেরকে সাথে করে নিয়ে সেই শান্তির বাণীও একবার ঘুরিয়ে জানিয়ে দিই সারা বিশ্বকে। আপনারা যখন এই মনেস্ট্রিতে আসবেন, এই মনেস্ট্রির শান্ত স্নিগ্ধ পরিবেশ কিন্তু আপনাদের মনের কোনো একটা জায়গায় শান্তির অনুভূতি নিয়ে আসবে। আর এই মনেস্ট্রি সম্পর্কে যদি বলা হয় তাহলে এই মনেস্ট্রির স্ট্রাকচারে কিন্তু তিব্বতীয় একটা ছাঁচ আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর লাগে। আপনারা হয়তো খালি চোখে দেখলে বা আপাত দৃষ্টিতে আমাদের সকলের মনে হয় যে প্রত্যেকটা মনেস্ট্রি কিন্তু একই রকমের, কিন্তু না, প্রত্যেকটা মনেস্ট্রি তাদের ভিন্ন শিল্প রীতিতে তৈরি হয়েছে এবং ভিন্ন ভিন্ন গল্প তারা বলে। আর ওই যে বলছিলাম ছাত্রাবাস, পড়াশোনার জায়গা, এই বাঁহাতে যে জায়গাটা রয়েছে সাদা জায়গাটা, সেই জায়গাটাতে কিন্তু ছাত্ররা তাদের বৌদ্ধ ধর্মের অনুশীলন বা পড়াশোনা চালিয়ে যাচ্ছে একনিষ্ঠভাবে। বমডিলা মনেস্ট্রিটা দেখে আমরা আজকে ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে দিরাং মনেস্ট্রি দেখতে। আর দিরাং মনেস্ট্রি দেখে আজকে রাত্রে আমরা দিরাঙেই স্টে করছি। কালকে সকালবেলায় আর্লি মর্নিং বেরিয়ে আমরা দিরাং থেকে মান্ডালা টপ দেখে সেলা হয়ে চলে যাব হচ্ছে তাওয়াংয়ে। রাস্তার কথা যদি বলা হয় তাহলে থ্যাঙ্কস টু বিআরও, অদ্ভুত সুন্দর কোয়ালিটির রাস্তা রয়েছে। সত্যি কথা, আমাদের প্লেন গ্রাউন্ডে এতটা কিলোমিটার রাস্তা ড্রাইভ করলে অন্তত একটা গর্ত পাওয়া যাবে, আর এখানে একটা কেন মাইক্রো মাইক্রো গর্তও কিন্তু এখানে রাস্তায় নেই। তাহলে চলুন আপনাদের সঙ্গে একেবারে ডিরেক্ট দেখা হচ্ছে দিরাং মনেস্ট্রিতে। এখন এই মুহূর্তে আমি দিরাং মনেস্ট্রির সামনে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য বাইটস দিচ্ছি। আর পিছনে যেটা রয়েছে সেটাই হচ্ছে দিরাং মনেস্ট্রি। এটা কিন্তু অরুণাচলের একদম নবীনতম একটা মনেস্ট্রি। খুব বেশি দিন আগে কিন্তু এই মনেস্ট্রিটার উদ্বোধন হয়নি। এই মনেস্ট্রিটা 2016 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। অদ্ভুত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্য এই মনেস্ট্রির। প্রত্যেকটা মনেস্ট্রির ক্ষেত্রে একই কথাই আমার আসে, সেটা হচ্ছে শান্তি। সত্যি এই জায়গায় আসলে মানসিক শান্তি আপনারা খুঁজে পাবেনই। দেখুন চারদিকে একেবারে গ্রিনি মাউন্টেনের মধ্যে ঘেরা লাল রঙের সোনালি রঙের তিব্বতীয় কালচারে গড়ে ওঠা আরো একটি অপূর্ব সুন্দর এই দিরাং মনেস্ট্রি। দ্যাটস অল ফর টুডে। এই ছিল আমাদের অরুণাচল ট্রিপের তৃতীয় দিনের সারাটা দিনের কর্মকাণ্ড। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। হ্যাঁ, আগামীকাল কিন্তু আপনাদের জন্য থাকছে মান্ডালা টপের ভিডিও, তার সঙ্গে সেলা পাস হয়ে তাওয়াং যাওয়ার পুরো রোড গাইডের ভিডিও। তো সেগুলো দেখতে গেলে অবভিয়াসলি আপনাদের প্রিয় চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে।